বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। সেই ভিডিওটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ। যেহেতু ওখানে 125 ফুটের অধিক দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে, আর ইতিমধ্যে দুর্গা প্রতিমার কাজ যেমনি 90% কমপ্লিট হয়ে গেছে, তারই পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদেরও প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু শোনা গেছে যে ধরতে গেলে কোর্ট থেকে বা সরকার থেকে পারমিশনগত কিছু সমস্যা হচ্ছে। তো সেই ব্যাপারে এসছি যে এখানে সুজয়দার সাথে কথা বলে দেখব যে কোনো সমস্যা বা কী কতদূর কী সমস্যা হচ্ছে, মানে বিস্তারিত খুঁটিনাটি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো এবং ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। ফাইনালি দেখো বন্ধুরা, কামালপুর চলে এসেছি। আর কামালপুর অভিযান সংঘ আসার যে রাস্তা একমাত্র রানাঘাট হয়ে আসতে হবে। এর আগের ভিডিওতে বারবার বলেছি, তোমরা ভিডিওগুলো দেখলেই জানতে পারবে। জয় মা দুর্গা বলে ভেতরের দিকে প্রবেশ করলাম। সবার প্রথমে চোখে পড়বে হচ্ছে অসুর। ওই যে অসুর পুরো ফুললি রেডি। শুধু ওইখানে অসুরের মুখের কাজটা কমপ্লিট হয়েছে, শুধু মুখে যে মাটির কাজটা কমপ্লিট হয়েছে, এর উপর শুধু ফাইবারে ছাঁচটা বের করে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখো ফুল বডি, আদার্স যে বডিটা অসুরের পুরো কমপ্লিট। তো অসুরের হাতটা দেখো, মানে পুরো তিমি মাছের মতন একদম হাত। এটা হচ্ছে অসুরের সামনের দিক। আর অসুরের সামনের জাস্ট চেস্টটা দেখো। দেখো অসুরের জাস্ট চেস্টের সাইজ দেখো। রীতিমতো দেখো অসুরকে টপকে মা দুর্গার কাছে চলে এসেছি এবং মা দুর্গার দেখো বিভিন্ন পার্টগুলো এইভাবে রাখা হয়েছে এবং হাত সহ দেখো একটা বডি মা দুর্গার এইভাবে একই সমান্তরালে রাখা হয়েছে। আর কারণ কিছুদিনের মধ্যে একটা সাইডে বাসের স্ট্রাকচার করেছে, সেখানেই মা দুর্গাকে এবং তার ফ্যামিলি একই সাথে দাঁড় করানো হবে। তোমরা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে। কামালপুর অভিযান সংঘ যেখানে দেখো এই পুজোটা হচ্ছে, দেখো আশেপাশে তো একদম জমির মধ্যে দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে, খুব সুন্দর পরিবেশ। আর এই দেখো এই পাশে ধরতে গেলে মাকে দেখো রাখা হয়েছে। দেখো এই দেখো মায়ের মুখের সাইজটা দেখো জাস্ট তোমরা, কতটা বড়। আর এর আগে যখন এসেছিলাম মায়ের মুকুটটা ওইখানে ছিল, আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে মায়ের মুকুটটা ওখানে রং করে রাখা আছে, প্রিন্ট করে, দেখলেই বুঝতে পারবে। আর ওইখানে যে বাঁশের স্ট্রাকচারটা দেখছো, ওইখানেই মাকে দাঁড় করানো হবে। মায়ের পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মায়ের টোটাল ফ্যামিলি এবং সাথে শত্রুপক্ষ অর্থাৎ অসুরকেও রাখা হবে, যারও উচ্চতা প্রায় 55 থেকে 60 ফুট হবে। মানে মা আসছে যখন পুরো ফুল হাট্টা কাট্টা টিম নিয়ে আসছে। মুখ এরকম, মুখের পেছনে তোমাদের ক্যামেরাটা জাস্ট উঁচু করছি, দেখো যে বিভিন্ন পার্টগুলো এরকমভাবে রাখা হয়েছে। যেহেতু ফাইবারের দুর্গা প্রতিমা, কোনো ঝড় বৃষ্টিতে কোনো এফেক্ট পড়বে না। দেখো এই পার্টগুলো এখানে হচ্ছে মা দুর্গারও যেমনি ধরতে গেলে হাত কিংবা কোনো অংশের পার্ট রয়েছে, তেমনি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীরও পার্ট রয়েছে। এবং যারা এটা যখন সেট আপ করবে তারাই ঠিক করে ফেলবে সুন্দরভাবে এই যে পার্টগুলো। যেহেতু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, আর বেশি দিন বাকি নেই। তোমরা দেখো এই যে রীতিমতো মায়ের 4 সন্তান, সেগুলো একটু দেখা যাক যে কেমন কতদূর কাজ এগিয়েছে। এই যে মা সরস্বতী, এরও উচ্চতা প্রায় 35 ফুট হতে চলেছে। আর এরই পাশাপাশি এই যে মা লক্ষ্মী, এরও হাইট 35 ফুটই হতে চলেছে, দেখো তোমরা। আর এর পাশাপাশি এই যে কার্তিকের কাজটা দেখো চলছে। আর তার পাশাপাশি গণেশেরও কাজ চলছে দেখো। মানে মায়ের 4 সন্তানেরই হাইট 35 ফুট করে হতে চলেছে, এক কথায় যেটা বলা যায়। আর এই সাইডে দেখো যে দেখো অসুরের মুখের ডিজাইন তৈরি করা হচ্ছে। প্রথমে দেখিয়েছি যে অসুরের বডি অর্থাৎ চেস্ট, হাত, এখানে মুখ। দেখতেই পাচ্ছ এখানে যে বাসের স্ট্রাকচার আরও উঁচু হবে, কারণ এইখানে দুর্গা ঠাকুরটাকে দাঁড় করানো হবে। দেখো মা যে আসছে, আর বেশি দিন বাকি নেই, তার প্রস্তুতিও এখানে জোর কদমে চলছে।
আচ্ছা, নমস্কার সুজয়দা, আমাদের এই অভিযান ক্লাবের এক সদস্য, মানে এনার ইন্টারভিউ ম্যাক্সিমাম ইউটিউবাররা ইউজ করেছে এবং কি পুজো রিলেটেড সমস্ত ডিটেলস এনার কাছে পাওয়া যাবে। আচ্ছা সুজয়দা, জাস্ট এই যে পুজোর একটা যে সমস্যা বা এই ধরনের কিছু একটা শোনা যাচ্ছে, সেই ব্যাপারে ধরতে গেলে আপনার থেকে সবচেয়ে বেশি ডিটেলস মানে জানা যাবে, তা আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। না ধরো আমাদের তো পুজোর ধরো এই মুহূর্তে ঠাকুর অনেকটাই কম, এটা আস্তে আস্তে রং হয়ে গেলে সব ঠিকই হয়ে যাবে। আর স্ট্রাকচার তো তুমি দেখছো অনেকটাই উঠে গেছে, তো হয়ে যাবে, অসুবিধা নেই। মানে এমনি পারমিশনগত কোনো সমস্যা বা পারমিশনগত যে সমস্যাটা হচ্ছে সেটা দেখো, বড় দুর্গা নিয়ে সবসময় একটা সমস্যা থাকে। আশা করছি প্রশাসন আস্তে আস্তে সবই ঠিকঠাক করবে। হ্যাঁ, এটা একটা। আর আশা করা যাচ্ছে কি উদ্বোধনে কি মহলার দিনই বিভিন্ন যে বড় বড় ক্লাবের মতন আমরা চেষ্টায় আছি ওর আগেই করে দেওয়ার একটা ব্যাপার, মানে মহলার আগে মহলার আশেপাশে। আর এটা কি ধরতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কি উদ্বোধন হবে? এটা তো মানে কি বলতো, এখনো আমরা তো সেইভাবে তো এখনো পাইনি, যদি সেটা সম্ভব হয় তো আমরা সেভাবে। আচ্ছা, রীতিমতো এর আগে যখন প্রথম এসেছিলাম সম্ভবত খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখের দিনে, কিন্তু আমি রথের দিন এসেছিলাম, তখন কিন্তু ধরতে গেলে এত উত্তেজনা ছিল না। আর রীতিমতো যে 125 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে আশেপাশে, এখন বিকালবেলা এসে বুঝতে পারছি যে কত মানুষ এক্সাইটেড যে সবাই আসবে বলে, যেহেতু পুজোর এখন 1 মাস বাকি। আজকে তোমায় আমি বলি যে এই পুজোটা যদি বলো এখন একটা পুজোতে পরিণত হয়েছে, তা না। এই পুজোটা ধরো, পুজো ছোটো পুজো তো আমরা করতেই পারতাম, ছোটো পুজো 54 বছর ধরে করেছি, এটা বড় করলাম কেন? বড়টা করলাম এই কারণে, দেখো গ্রামে তো কেউ তাকায় না, গ্রামের দিকে আসে না। আজকে গ্রামের দিকে এই পুজোটার জন্যই সবাই আসছে। দেখো গ্রামের অর্থনীতিও মজবুত হচ্ছে, এই যেসব শিল্পীরা কাজ করছে, দেখো 40-50 জনা শিল্পী বর্তমানে কাজ করছে, তো এদেরও একটা ইনকামের জায়গা হচ্ছে। এই টোটো অটো ম্যাজিক আসছে, তুমি দেখো ওখানে কিছু দোকানও হবে, তারাও আমার আশেপাশে গ্রামে, তাদেরও একটা ইনকামের জায়গা। পুজো তো শুধু পুজো নয়, ঠিক আছে, এই বড় পুজোটা করার জন্যে মানে তুমি বলতে পারো একটা, এই বড় পুজোর একটা আবেগ তো আছেই। দেখো আজকে আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে এইটা অ্যাপ্লাই করেছি 125 ফুটের, ঠিক আছে। তো আমরা দেখো বড় দুর্গার খিদেটা সবার কাছে, এই খেতাবটা কিন্তু এখন আমাদের কাছে নেই, 101 ফুটের রয়েছে, সেটা আসামে রয়েছে, এটা আগেও বলেছে। আসামে তো সাকসেসফুলি হয়নি, কিন্তু আমার যেখানে প্রস্তুতি দেখে মনে হচ্ছে এটা 100% সাকসেসফুলি হয়ে যাবে। সাকসেসফুলি হয়তো আমাদের এরা মানে পয়সাটা অনেকটা বেশি লাগছে, যদিও গ্রামে বলে অনেকটা খরচা কম, কিন্তু তা সত্ত্বেও আমাদের গ্রামের কাছে অনেকটা কঠিন। দেখো এখনও স্পন্সরশিপ আমরা পাইনি সেভাবে, ঠিক আছে, কোনো রকমই আসেনি আমাদের। তো সেইভাবে যদি আমরাও কিছু স্পন্সরশিপ লাস্ট মোমেন্টেও পাই, তো সেটা একটা আমাদের কাছে সুবিধা হবে। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টও যদি কেউ করতে চায়, তাতেও যদি আমাদের কাছে আসে। কিন্তু কলকাতায় যে বড় বড় যে ধরতে গেলে শ্রীভূমি, কলেজ স্কোয়ার বা সন্তোষ মিত্র স্কোয়ার, এগুলো ধরতে গেলে বড় বড় স্পন্সরের উপর ভিত্তি করে মেন বড় বড় পুজো হয়, কিন্তু গ্রাম অঞ্চলে জাস্ট এরকম একটা বড় পুজো যে 125 ফুট দুর্গা প্রতিমা, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত হতে চলেছে, বাঙালি হিসাবে আমার কাছে খুবই গর্বের কথা, আর রানাঘাটবাসী হিসাবে সবচেয়ে বড় গর্বের কথা। তোমাকে একটা কথা বারবার বলি, এই পুজোটা নিয়ে একটা টাকাও স্পন্সরশিপের টাকা না, টোটাল টাকাটাই আমার এই সাধারণ খেটে খাওয়া গ্রামবাসী। তো এই এত বড় একটা দায়িত্ব পুজো নেওয়া মানে কাঁধে নেওয়া, এটাও একটা চাপের। তো সেই তা সত্ত্বেও আমি যে এত সবাই আমার গ্রামবাসী এত হেল্প করেছে, ধরো এখন আমার এই পুজোর সাথে আরও 20টা ক্লাব সাহায্যার্থে চলে এসছে, তারপরে ধরো আরও আশেপাশের গ্রামরাও আমাদের সাহায্য করছে। তো শুধুমাত্র এটা শুধু কামালপুরের পুজো হিসাবেও নেই এই মুহূর্তে, এখন ধরো এটা বাংলার পুজো, এটা আমার এলাকার আশেপাশের সব জায়গায় পুজো, এটা শুধুমাত্র কামালপুরের অভিযান সংঘের পুজো হিসাবে নেই। পুজোটাও আমরা সবাইকে আমন্ত্রণ করছি, সবাই নিজের মতো করে নিজে। আচ্ছা, আর একটা জিনিস জাস্ট আমার এই পুজো রিলেটেড বিষয় জানার জন্য, এখানে এই যে এইখানে দেখে বোঝা যাচ্ছে যে দুর্গার কাজ 90% কেন 95% কমপ্লিট, শুধু এখানে ধরতে গেলে দাঁড় করানো, রং আর হচ্ছে দাঁড় করানো। আচ্ছা, আশেপাশে ওখানে দেখছি, ওখানে হচ্ছে মনে হয় লক্ষ্মী বা সরস্বতী, একই কার্তিক হচ্ছে, লক্ষ্মী সরস্বতী হয়ে গেছে, তাই তো। এখন শুধুমাত্র গণেশের পাটটা বাকি আছে, তো ওখানে হয়ে যাবে, ওটা 2 দিন টাইম লাগবে। আর ওষুধের মুখে তো প্রায় ধরো 90% কমপ্লিট। আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে, এখন শুধু সেট আপ আর রং, এটা হলেই হয়ে যাবে। তো তাতেও আমাদের কাছে মনে হচ্ছে এত বড় জিনিসটা তো সেট আপ করতেও তো একটু টাইম লাগবে, ঠিক আছে। আর যেহেতু একটুখানি ধরতে গেলে কাজ কি নাইটে হচ্ছে নাকি? স্ট্রাকচারের জন্য একটু অসুবিধা। নাইটেও কি কাজ হচ্ছে? যেহেতু আজকে থেকে নাইটেও কাজ হবে সমস্ত কিছু। এমনি নাইটে ধরো 8টা অবধি সবাই করে, তো ওনারাও হয়তো নাইটে আজকে থেকে করবে, ঠিক আছে। ওই কারণেই ধরো এটাও তো আমাকে তাড়াতাড়ি করতে হবে, এটা ধরো সবে 60 ফুটের আশেপাশে উঠেছে, তো এটা আরও উঠবে, অসুবিধা নেই। এটা উঠে গেলে আমাদের স্ট্রাকচারের কাজ শুরু হয়ে যাবে।
ধন্যবাদ সুজয় দা। এই নিয়ে তোমার 3টে ইন্টারভিউ আমার ইউটিউব চ্যানেলে তোমায় আমি মানে 3টে ইন্টারভিউ দিলাম, ঠিক আছে? আর সমস্ত তো তাহলে বড় বড় ইউটিউবাররা যা আছে তোমারই ইন্টারভিউ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর বিগত কয়েকবার এসেছিলাম, তোমাকে পাওয়া যায়নি, হয়তো কলকাতায় গিয়েছিলে বা বিভিন্ন কাজে। সব দিকেই তাল দিতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সে তো অবশ্যই। এবার এটার সাথে অনেকটা রিলেটেড, পরে বলবো যদি সময় থাকে। অনেক ধরনের বড় কাজ করতে গেলে অনেক বড় চাপ থাকে, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ সুজেতা। তোমাদের আসার রুটটা তাও আরেকবার বলে দিই। তোমাদের প্রথম রানাঘাট স্টেশনে নেমে পূর্ব দিক বরাবর মেন ব্রিজ পার হয়ে বাদিকে একটু আসলেই অটো স্ট্যান্ড দেখতে পারবে। ওখানে বললেই হবে যে কামালপুর অভিযান সংঘ যাব, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। মাত্র ভাড়া নেবে 30 টাকা আর মাত্র 14 কিলোমিটার রাস্তা। কামালপুর অভিযান সংঘ ক্লাবে এই যে দুর্গা ঠাকুরটা পাশে নির্মাণ হচ্ছে, এই দুর্গা ঠাকুরটারই কিন্তু অ্যাকচুয়ালি পুজো করা হবে। দেখো, মায়ের মুখের সামনে আমার ভিডিওটা শেষ করছি। আর পুজো যেহেতু বেশি দিন বাকি নেই, সবাই আশা করি ভালো করে পুজো কাটাবে। আর তার আগে আবারও বলে রাখি যে কামালপুর অভিযান সংঘ যে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা করতে চলেছে, এই পুজোটা অ্যাটলিস্ট তোমাদের ভিজিট করা উচিত আমার দিক থেকে। আর আমি যেহেতু করব, ফ্যামিলি নিয়েই করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজো ভালো করে কাটিও।